Sipadan, a crown jewel of Borneo, an extinct volcano of thousands of years and growing coral on top. Assalamu alaikum. পুরো আইল্যান্ডটাই রেস্ট্রিক্টেড ফর ট্যুরিস্টস, অল্প কিছু জায়গা ছাড়া পা দেওয়া নিষেধ। In today's episode, I will show you all the action on the shallow side of the island. Next episode ta thakbe into the blue. আমাদের ওয়েলকাম করলো একটা পেট্রোলিং শার্ক। তার সাথে সাথে অ্যাকশন শুরু। হামহেড প্যারট ফিশের একটা বিরাট দল। প্রতিদিন সকালে এরা দল বেঁধে বের হয়, হার্ট কোরাল খায়, কোরালের অ্যালজিগুলো ডাইজেস্ট করে আর হাগু করে পিওর স্যান্ড। এক একটা মাছ বছরে প্রায় 5 টন কোরাল খায়। পৃথিবীর অনেক আইল্যান্ড আর বিচ আছে যা প্রিডমিনেন্টলি ওদের হাগু দিয়ে তৈরি। এই আইল্যান্ডের চারপাশের এভারেজ ডেপথ প্রায় 2000 ফিট। It's a home of 400 species of fish and hundreds of corals. Aquatic life ছাড়াও সিপাদান আইল্যান্ড is a bird sanctuary. সালে এই আইল্যান্ডের সমস্ত রিসর্ট অ্যান্ড হোটেল রিমুভ করা হয় অ্যান্ড ইম্পোজ করা হয় কমপ্লিট রেস্ট্রিকশন। সাল থেকে শুরু হয় ডাইভিং রেস্ট্রিকশন। প্রতিদিন 150 জন ডাইভারকে ম্যাক্সিমাম 2টা ডাইভ করতে অ্যালাউ করে। আমরা 2 দিন সুযোগ পাই, আলহামদুলিল্লাহ 2 দিনে 4টা ডাইভ করি। সো আইল্যান্ডের প্রোটেকশনের জন্য, এর বায়োডাইভার্সিটি রক্ষা করার জন্য ট্যুরিজম রেস্ট্রিক্ট করা খুব কমন একটা ব্যাপার। ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে আমি এরকম অনেক আইল্যান্ড দেখেছি যেগুলো ফুললি রেস্ট্রিক্টেড ফর ট্যুরিজম। আমাদের দেশের সেন্ট মার্টিন আর সিপাদান বোথ আর কোরাল আইল্যান্ডস। আমাদের সেন্ট মার্টিনে আমি বেশ কয়েকটা ডাইভ করেছি বছরখানেক আগে। মন খারাপ হয়ে যাওয়া ডাইভ। যুদ্ধবিধ্বস্ত একটা আইল্যান্ড। সিপাদানের মতো একটা ট্রাভেল ব্যান ওয়ে ওভারডিউ হয়ে আছে এখানে। আইল্যান্ডের এই সাইডটা বেশ অদ্ভুত। স্যান্ডি অ্যান্ড রকি প্লেইন ল্যান্ড। তার মধ্যে শুয়ে আছে হোয়াইট টিপ রিফ শার্কস। সুবহানাল্লাহ, বিউটিফুল।
sponge আমার favorite. Beautiful dive site. সিপাদান একটা টার্টল প্যারাডাইস। কোনো ডাইভ সাইটে, এমনকি কোনো এন্টায়ার ট্রিপে আমি এত টার্টল দেখি নাই। দুটা প্রমিনেন্ট স্পিসিসের টার্টল এখানে পাওয়া যায়, গ্রিন টার্টল অ্যান্ড হক্সবিল টার্টল। নেক্সট এপিসোডে দেখাবো এদের আরও অ্যাকশন, ইনক্লুডিং ওয়ান অ্যান্ড অনলি ইন দ্য হোল ওয়ার্ল্ড, the turtle graveyard, the cave where the turtles go there to rest in peace, literally to die. This is called a surface marker buoy or SMB. প্রতিটা ডাইভারের সাথে থাকে থিক ফাইবারের লম্বা একটা বেলুন, ফোল্ড করে রাখা হয় ডিউরিং দ্য ডাইভ শেষ হলে ডাইভারের ট্যাঙ্ক থেকে এটার মধ্যে এয়ার দেওয়া হয় এবং রিলিজ করা হয়। এয়ার সারফেস এটা ভার্টিক্যালি দাঁড়ায় থাকে। ডাইভ অপারেটর or স্পিডবোটের জন্য ডাইভারদেরকে লোকেট করতে সুবিধা হয়। আজকে এ পর্যন্তই। নেক্সট থার্সডেতে থাকছে ইনশাল্লাহ সিপাদান পার্ট 2, where we'll be in the deep blue. নেক্সট এপিসোডে থাকবে আমার সবচাইতে প্রিয় ক্লিপগুলা, lot of actions of turtles, white-tip shark, and diving into that cave, turtle's graveyard. ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।